আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের প্রতিটা নাগরিক সচেতন অচেতন, দক্ষ যোগ্য, অভিজ্ঞ অনভিজ্ঞ যিনি হন, এদেশ সোনার বাংলাদেশ মাতৃ ও পিতৃকুলের আধিপত্য এবং স্থায়িত্ব জীবনযাত্রায় আমাদের বুনিয়াদী পরিচয়। এদের স্বাধীনতার 54 বছর অতিক্রম হলেও পদে পদে ধুকে ধুকে নাগরিক অধিকার থেকে বিভিন্ন সময় সূত্রে মানুষ বঞ্চিত। আমরা বিগত 15টি বছর যা দেখেছি, এক শ্রেণীর মানুষ তারা বাড়িতে ঘুমাতে পারে নাই, ঘরে মাথা দিতে পারে নাই, মায়ের সেবা করতে পারে নাই, স্বামীর সেবা দিতে পারে নাই, স্ত্রীর হক কর্তব্য দায়িত্ব পালন করতে পারে নাই, নিজের ঔরসজাত ছেলেমেয়ের লেখাপড়ার খবর নিতে পারে নাই। কোথায় দিন কোথায় রাত, কোথায় মাথায় হাত কোথায় পেটের ভাত স্থির ছিল না। যখন তখন যে কোনো দিক দিয়ে আক্রমণ, হতাশা, বিপদগ্রস্ত, ষড়যন্ত্র, চক্রান্তের শিকার ছিল, যা দেখে দেশের মানুষ দিশেহারা। আল্লাহর মেহেরবানিতে সেই অত্যাচার, জুলুম, নির্যাতন থেকে যদিও পরিবর্তন হয়েছে, ধরাশায়ী হয়েছে অত্যাচারী, কিন্তু রূপরেখা আতঙ্কতা এখনো কাটেনি। তাই এমন কোনো দৃশ্য আর আমরা বাংলাদেশের নাগরিক সমাজ দেখতে চাই না। কোনো দল দিয়ে, ব্যক্তি দিয়ে, শক্তি দিয়ে কেউ যেন আর নারী পুরুষ কেউ এদেশের নাগরিক সমাজ অত্যাচারিত হয়, কেউ যেন আর নির্মম নির্যাতন, নিষ্পেষণের সম্মুখীন না হয়। এর জন্য প্রতিটা ব্যক্তি আমরা কামনা করি, যে ব্যক্তি ও দল সংগঠন আগামী দিনে মানুষের কল্যাণে কাজ করবে, জুলুম, অত্যাচার, মিথ্যা, হয়রানি, মামলা, হামলা থেকে নিরাপত্তা দেবে, তারাই হবে দেশের আগামী দিনের কর্ণধর। তাই প্রতিটা ব্যক্তি ও দলের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, অনুরোধ, বিনয়ের সাথে আমরা যেন আগামীতে সুন্দর চলতে থাকতে পারি। বাংলাদেশের প্রতিটা নাগরিককে এমন একটা সুযোগ ও সুব্যবস্থা যেন আল্লাহ করে দেন। আমিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।